গুড মর্নিং। আর আজকে ছাদ থেকে শুরু করছি ব্লগটা। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এরপর বেশি ঠান্ডা পড়লে আর ভালো থাকবো না। আর এখনো রোদটা মোটামুটি ঠিক লাগছে। আর আমার ছেলে যাচ্ছে, ঠিক আছে কি করে বেড়াচ্ছে, একটা টাইম স্থির নয়। আর ছাদে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলো তুললাম, ওই জন্যই মেন ছাদে আসা। আর সকালবেলা আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই, দেখবে জামা কাপড়। এই দেখো কত জামা কাপড় কাচা হয়েছে। এবার এগুলো পাট হবে, কিন্তু কখন পাট হবে জানি না। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সারি, তারপরে স্নান করতে হবে। বাইরে চলে এলাম, একদম এত জোরে টিভি চলছে না, মানে কি বলবো, নয় খেলা চলছে নয় খবর চলছে, অল টাইম টিভি চলে। হ্যাঁ, আর এই বাইরে এসে কথা বলতে গিয়ে দেখি পাশের বাড়ি মিস্ত্রিতে কাজ করছে, তার জন্য এই সাইডে চলে এলাম। তো চলো, আজ বোধহয় ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মনে হয় খেলা চলছে, জানি না, যাই হোক। আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। মাছের তেল ভাজা, তারপরে এটা ছোট ছোট মোরলা মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে, বাট এটা আমি খাবো না, সব আমি খাই না। তারপরে হলো পালং শাকের চচ্চড়ি, সব অল্প অল্প, কারণ আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে। এটা হয়েছে ডাল, এটা ভাত, আর এই 2-3 কেজি চিকেন পড়েছিল, সেটা আমি নিজের জন্য বানিয়ে নেব। আর এবার ছেলের খাবারটা দেখিয়ে দিই। ছেলের খাবারটা এখনই রেডি করব, দিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দেব। এইটা হলো ছেলের খাবার, সব দিয়ে সবজি টবজি দিয়ে ডাল দেবো এর মধ্যে, আর চিকেন আছে। এটা চকোর খাবার, চকোকেও এখন দেব, কারণ ডাক্তার আসবে, ওর ভ্যাকসিন হবে, খাইয়ে দিই, কারণ ভ্যাকসিন দেওয়ার পর ও ঠিক খেতে চায় না। আর এই ওষুধটাও খাবারের সাথে মিশিয়ে খায়। আগের ব্লগে দেখিয়েছি ও খালি পেটে খায়, ওইটা হলো লিপ 52, আর এটা হলো মাল্টিভিটামিন খায় ও ভাতের সঙ্গে। তো খেয়ে নিলেই ভালো। ওর আবার প্রচুর নখরাবাজি আছে, তা দেখলাম যে না আজকে তো খেয়েই নিল। আমি তো বেশ ভয়ই পেয়েছিলাম যে খাবে না, হয়তো গিয়ে খাটের তলায় গিয়ে চুপচাপ শুয়ে থাকবে। আর ডাক্তারবাবু ভ্যাকসিন দিয়ে চলে গেছে। এটা হলো ওর ভ্যাকসিনেশন কার্ড। ও জন্মে থেকে ওই ডাক্তারের কাছেই দেখায়, ওখানেই ভ্যাকসিন দেওয়ায়। কুকুর পুষলেই হলো না, মানুষের মতো যত্ন করতে হয়। বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে, আর বিকেল সন্ধ্যাবেলাতে ফিরে এলাম। এই যে ছেলে, কিছু কেনাকাটি আছে, আমার দিকে সবাই হাঁ করে দেখাচ্ছে, চলো। আমার শীত করছে, অনেকে শীত করছে না, এটা আমার ভালোই শীত করছে। গাড়ি দেখেছো, কবছর আগেও এই রাস্তায় মানে 2টো বাইক আর একটা সাইকেল চলতো, মানে যাচ্ছেটাই পরিস্থিতি, এত গাড়ি, এত। এই আমার ছেলে গান করছে, ধার দিয়েছে। তো কেনাকাটি বলতে একটা কোল্ড ক্রিম নেব, আর আমার চকোগুলোর মাংস ফুরিয়ে গেছে, চকোগুলোর জন্য মাংস নেব। এ বাবা, আর এমনভাবে লোকে তাকাচ্ছে না, লোকে ফার্স্ট টাইম ব্লগ করছে। যাই হোক, এখানে আবার বাড়ি তৈরি হচ্ছে, দেখবে না? না বাড়ি তৈরি আর কি দেখাবো, দেখাতে পারবো না, ফোনটাও বন্ধ করতে পারছি না, এত গাড়ি। এইদিকে তাকা, এই দেখো বৃহস্পতিবার এখানে ফুলমালা সব বসে, অন্ধকার জায়গাটা দেখছো এখানটা করে। সবাই ভাব গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি শীতে কাঁপছি পুরো। পাবলিকলি ভিডিও করা এত চাপের না।
তো ঠিক আছে, নো প্রবলেম, সবাই করে। তো ঢুকবো কসমেটিকের দোকানে, আমাদের দেখাই। অনেকক্ষণ ফিরে গেছি, রান্নাঘরে কাজ ছিল সেগুলো মিটিয়ে আবার ক্যামেরার সামনে এলাম। আর হলো রাত্রিবেলা আছে রুটি আর পেঁয়াজ কলির তরকারি। বলছিস তুই? আর যেগুলো কিনতে গেছিলাম, চকর মাংস তো হয়ে গেছে, ওগুলো ধুয়ে টুয়ে সব ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। আর কোল্ড ক্রিম পাইনি, ওটা আউট অফ স্টকই নাকি হয়ে গেছে। কি অবস্থা, দেখি অনলাইনে পাই কিনা। ঠিক আছে চলো, আজকের মতো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। বাই করে দাও, টাটা বাই করে দাও, বাই বাই, বাই বাই। ওকে চলো।